সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 16.1 এর 10 নং প্রশ্নের 10 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? 10 নং প্রশ্ন আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। এই যে 10 নং প্রশ্ন কি দেওয়া আছে? একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির কত আছে আমাদের 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমাদের ক নম্বরে কি দেওয়া আছে? ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। আমাদের ভূমি যদি x হয় তাহলে এখান থেকে আমরা লম্ব বের করব, তারপর অতিভুজ বের করব, তারপর আমরা x এর মাধ্যমে এটার একটা ক্ষেত্রফল বের করব। অঙ্কটা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যদি ধৈর্য সহকারে তোমরা দেখো, আমি আশা করি তোমরা সহজে বুঝতে পারবা। তাহলে আমরা যদি এটা সমাধান করি তাহলে আমাদের এখানে কি হবে? আমাদের কি দেওয়া আছে? ভূমি কত? x। ভূমি কত? x। কি দেওয়া আছে? সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের ভূমি সমান কত? x সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের ভূমি x সেন্টিমিটার। তার লম্ব কি আছে? ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব, লম্ব ভূমির, ভূমি এর মানে কি গুণ কত আছে আমাদের? 12/11 12/11 থেকে আরো কত কম? 6 সেন্টিমিটার কম। আরো 6 সেন্টিমিটার কম। এখন আমরা কি করব? x এর নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে আমরা 6 গুণ 1 এর সাথে আমরা 12 গুণ দিব, 12 যা আছে তাই, আর 1 এর সাথে 11 গুণ দিলে কত হইতেছে আমাদের? 11x - 6 যা আছে তাই। এটা হচ্ছে আমাদের লম্ব। এখন আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করব। সমকোণী ত্রিভুজের অতিভুজ কি আছে? অতিভুজটাও আছে ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ভূমি x এর মানে গুণ, তারপরে কত আছে আমাদের? 3/4 3 4 এর থেকে কত কম? 3 সেন্টিমিটার কম। এখন আবার এটার নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে 3 গুণন দিব, নিচে হবে 3, x এর সাথে 4 গুণন দিব, উপরে হবে কত? 4x - 3 যা আছে তাই। এটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন আমরা এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা কি জানি? আমরা ভূমি পাইলাম, লম্ব পাইলাম, অতিভুজ পাইলাম। আমাদের ক নম্বরে অতিভুজটা বের না করলেও চলবে, কিন্তু আমরা বের করছি কারণ আমাদের খ নম্বরে এবং গ নম্বরে অতিভুজটা কাজে লাগবে। এই কারণে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? ভূমি গুণন উচ্চতা। তার মানে আমাদের ভূমি আর লম্ব, লম্বর উচ্চতা একই কথা। এই দুইটা হইলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এটা আমরা পরবর্তীতে কাজে লাগা, এই কারণে বের করছি। এখন আমরা কি বের করব? ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু, আচ্ছা সূত্রটা আমি লিখে দেই, ভূমি গুণন লম্ব। উচ্চতা আর লম্ব একই কথা। হাফ ইন্টু ভূমি গুণন লম্ব। এটা আমরা কি করলাম? সমকোণী ত্রিভুজের সূত্র দিলাম ক্ষেত্রফলের। এখন আমাদের হাফ যা আছে তাই, আমরা এখান থেকে ভূমির মান নির্ণয় করলাম। ভূমির মান কত ছিল আমাদের? ভূমি তো দেওয়াই ছিল x, গুণন আমরা উচ্চতার মান নির্ণয় করলাম কত? 11x / 12 - 6। আমরা কি দিব? 11x / 12 - 6। এটা আমরা একটা ব্র্যাকেটের মাঝে দিব, কারণ সবটাই কি আছে? গুণ আকারে আছে। এখন আমরা এই প্রথম দুইটা আগে যদি গুণ করি, প্রথম দুইটা আমাদের কি আছে? 1/2 এর সাথে গুণন x, 1 এর সাথে x গুণন দিব, উপরে হবে x, নিচে হবে 2 গুণন এটা যা আছে তাই 11x 12 - 6। এখন আমরা এই যে x/2 এটা একবার এইটার সাথে গুণ দিব, আর একবার মাইনাস দিয়ে 6 এর সাথে গুণ দিব। তাহলে কত আমাদের হবে? x2 গুণন আমাদের কি হবে? 11/2
12 মাইনাস x/2 গুণন 6। এখন আমরা এটা হবে আমাদের বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি, এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটার সাথে এটা যদি গুণ করি কত হয় 24, আর x এর সাথে 11x এর সাথে গুণ দিলে কত 11x, মাইনাস এই 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হয় 3, 3 সাথে x গুণন দিলে 3x বর্গ সেমি। এখন আমরা এখান থেকে লসাগু নিতে পারি, এই 24 আর এটা নিচে মনে মনে 1, লসাগু কত 24, তারপরে এই 24 দ্বারা 24 কে ভাগ করলে একবার, একের সাথে 11x গুণন দিলে 11x যা আছে তাই, মাইনাস এটার নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে 1 দ্বারা 24 কে আমরা ভাগ করলে 24 যা আছে তাই, এটার সাথে 3 গুণ দিলে আমরা জানি কত 324 72, 72x। এখন আমরা এখানে নিচে 24 যা আছে তাই, উপরে কি করতে পারি 11x থেকে 72 তো বাদ দেওয়া যায় না আমাদের, 72 থেকে 11 বাদ দিলে 61x মাইনাসের, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা বর্গ সেমি, বর্গ সেমি, এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নের যদি সমাধান করি, খ নাম্বার প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, খ নাম্বার প্রশ্ন আমাদের খ নাম্বারে বলা আছে যে কি করতে বলছে, এখান থেকে আমাদের খ নাম্বারে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে, ভূমির দৈর্ঘ্য মানে এটার ভূমিটা কত, ভূমি যে আমাদের x প্রথমটার মধ্যে দেওয়া ছিল, এখন আমরা x ধরে নিব, তাহলে ভূমির আমাদের x এর মানটা কত এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা খ নাম্বার ধরি ত্রিভুজের ভূমি সমান কত x সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। ত্রিভুজের ভূমি কত ধরলাম আমরা x সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। এটা ধরে নেওয়ার পরে এখন আমরা ক হতে পাই, ক হতে পাই, ক হতে কি পাইছি ত্রিভুজের লম্বও পাইছি, ত্রিভুজের অতিভুজও পাইছি। ত্রিভুজের লম্ব সমান আমরা কি পাইছিলাম, আমরা পাইছিলাম এখানে 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6, 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 সেন্টিমিটার। তারপরে আবার ত্রিভুজের অতিভুজ আমরা পাইছিলাম, অতিভুজ সমান আমরা কত পাইছিলাম 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 সেন্টিমিটার। এই যে আমরা এটা পাইছিলাম 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 সেন্টিমিটার। এখন আমরা তিনটা জিনিসই জানি, একটা ত্রিভুজের ভূমি, অতিভুজ, লম্ব তিনটাই জানি। এখন আমরা শুধুমাত্র ভূমির মান বের করব। ভূমির মান বের করার জন্য আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই যে অতিভুজ আমরা দিব এখানে 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3, এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কি আছে আমাদের x প্লাস লম্ব কি আছে 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6, এটার উপর আমরা দিব কি হোল স্কয়ার। এখন এটার উপর আমরা হোল স্কয়ার দিলাম, এটার উপর হোল স্কয়ার দিলে এখন আমরা এখানে বা কি করতে পারি, এখানে আমরা এইটা এ ধরলাম, এটা বি ধরলাম, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এ কোনটা আমাদের 4x মাইনাস 3, এই যে দিলাম a স্কয়ার মাইনাস 2, এ কোনটা 4x মাইনাস 3 ইন্টু b কোনটা 3 প্লাস b স্কয়ার, b কোনটা 3 উপরে স্কয়ার। আমরা কি দিলাম a স্কয়ার মাইনাস 2 a
বি প্লাস বি স্কোয়ার। এখন ইকুয়াল এক্স স্কোয়ার যা আছে তাই এইটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এখনটা আমাদের 11x/12 আর বি হচ্ছে 6 প্লাস এ স্কোয়ার দিব 11x/12 উপরে হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এখনটা 11x/12 ইন্টু বি কোনটা 6 প্লাস বি স্কোয়ার, বি কোনটা 6 উপর স্কোয়ার। আমরা কি দিলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বাহ, এখন আমরা স্কোয়ারগুলো উঠাই দিব। স্কোয়ার যদি আমরা উঠাই দিই তাহলে 4 এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার। 4 এর উপর স্কোয়ার দিলে 16, x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার দিলে 9 মাইনাস এই 3 উপরে এই 3 নিচে কাটা থাকতেছে কত 2 ইন্টু 4x, তাহলে 4 দুগুণে 8 8x প্লাস 3 এর উপর স্কোয়ার মানে কত 9 ইকুয়াল x স্কোয়ার যা আছে তাই। এখানে 11 এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার, 12 এর উপর স্কোয়ার। 11 এর উপর স্কোয়ার দিলে কত হয় 121 সাথে x স্কোয়ার, আর 12 এর উপর স্কোয়ার দিলে 144 মাইনাস এই 6 দ্বারা 12 কে ভাগ করলে 2 বার, এই নিচের 2 আর উপরের 2 কেটে দিলাম, তাহলে কত শুধুমাত্র 11x প্লাস এই 6 এর উপর স্কোয়ার আছে তার মানে কত 36, এটা আমাদের আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা x ওলা সব বাম পাশে নিয়ে আসবো। x ওলা যা আছে সব আমরা সমানের বাম পাশে আনবো, সংখ্যাগুলো সমানের ডান পাশে রাখবো। বাহ, আমাদের 16x² ডিভাইডেড বাই 9 মাইনাস এটা আমরা লিখতেছি, আমাদের কত হয়, এটা প্লাস ছিল সমানের ওই পাশে, এই পাশে এসে মাইনাস হয়ে গেছে। 121x² ডিভাইডেড বাই 144, তারপরে আবার এই x স্কয়ারটা লিখতেছি মাইনাসের x স্কয়ার, এটা প্লাস ছিল সমানের বাম পাশে এসে মাইনাস হয়ে গেছে। তারপরে মাইনাসের 8x, এই 11x মাইনাসের ছিল সমানের আমরা বাম পাশে আনবো, প্লাসের হয়ে যাবে 11x ইকুয়াল কি থাকতেছে এদিকে 36, আর এই প্লাসের 9 ওই পাশে গেলে কি হবে মাইনাসের 9 হয়ে যাবে। এরপরে আমাদের এখানে কি আছে, বাহ, এখন আমরা স্কোয়ারের যে তিনটা আছে স্কোয়ারগুলা তিনটা যে আছে এই তিনটার আমরা লসাগু নিব, হরগুলার লসাগু 9 144 আর এটা নিচে 1, সবগুলার লসাগু, এই তিনটার লসাগু হবে আমাদের 144। আচ্ছা, আবার তোমরা এটা মনে করো না যে বড়টা লসাগু না, এটা তোমরা আলাদা লসাগু বের করে নিবা, বের করলে এটাই হবে। এখন 9 দ্বারা যদি আমরা 144 এটাকে আমরা কি করি ভাগ করি, তাহলে আমরা কি করব, মানে এই হর দ্বারা লসাগুকে ভাগ করব আমরা। 9 দ্বারা 144 কে ভাগ করলে কত হয় 16, 16 সাথে এই 16 গুণ দিলে আমরা জানি কি 16 গুণ দিলে 256 সাথে x স্কয়ার। এখন মাইনাস এই 144 দ্বারা 144 কে ভাগ করলে কয়বার যাবে একবার, 1 দ্বারা 121 কে গুণ দিলে 121 যা আছে তাই 121 x স্কয়ার মাইনাস, তারপরে আমরা এই x এর নিচে মনে মনে 1 দ্বারা 144 কে ভাগ করলে 144 বার, 144 এর সাথে উপরের x গুণন দিলে 144x, আর এখানে কি আছে x আছে মাইনাসের 8টা, x আছে 11টা। 11x থেকে আমরা 8x যদি মাইনাস করি তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের থাকতেছে প্লাসের 3x, আর ইকুয়ালের পরে কি আছে আমাদের 36 থেকে 9 বাদ দিলে কত থাকতেছে আমাদের 27, এটা থাকতেছে। এখন আমরা বা নিচে 144 যা আছে তাই, উপরে মাইনাসের কয়টা আছে আমাদের দুইটা, একটা দুইটা, প্লাসের আছে 256, প্লাসেরটা আমরা রাইখা দিলাম, মাইনাসের দুইটা একসাথে করলাম 121 আর 144 যদি আমরা একসাথে করি কত হয় 265x স্কয়ার প্লাসের 3x ইকুয়াল 27, এটা যা আছে তাই। এখন যদি আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে বা 144 আর এটার নিচে মনে মনে 1 আর 144 এর লসাগু নিব, কি হবে 144 হবে, 144 হর দ্বারা লসাগুকে ভাগ করলে একবার, 1 দ্বারা এটাকে গুণ দিলে এটা যা আছে তাই। আচ্ছা, এটা থেকে আমরা
আগে মাইনাস করে হলে পরে আমরা লসাগু করি। 256 থেকে 265 বাদ দেওয়া যায় না, 265 থেকে 256 বাদ দিলাম, মাইনাসের 9x স্কোয়ার। আচ্ছা, আমরা পরের লাইন লসাগু করতেছি, 3x ইকুয়াল 27, যা আছে তাই থাকলো। এখন আমরা লসাগু করব। আচ্ছা, এটা এখন যদি আমরা এটার লসাগু করি তাহলে আমাদের এখানে কি হবে, বা এটার নিচে 144, এটার নিচে 1, লসাগু হবে 144। এখন এই 144 দ্বারা 144 কে ভাগ করলে একবার, এক দ্বারা মাইনাসের 9x কে গুণ দিলে মাইনাসের 9x স্কোয়ার, যা আছে তাই। তারপরে এটার নিচে মনে মনে 1 আছে, এই 1 দ্বারা 144 কে ভাগ করলে 144 বার। 144 এর সাথে আমরা যদি এই 3 গুণ দিই, 144 এর সাথে আমরা 3 গুণন দিলে আমাদের কত হয় এখানে, প্লাস আমাদের হবে 432, 432x ইকুয়াল 27, যা আছে তাই। বা মাইনাসের 9x স্কোয়ার প্লাসের 432x, এটা যা আছে তাই থাকলো, ইকুয়াল আমরা কি করলাম, 144 সমানের বাম পাশে নিচে ছিল, নিচে মানে কি ভাগ, উপর সমানের ডান পাশে নিলে কি হবে, গুণ। বাম পাশ থেকে ডান পাশে নিব, বাম পাশে ভাগ ছিল, ডান পাশে গুণ, তার মানে 144 আর 27 আমরা দুইটা একসাথে গুণ দিব। দুইটা যদি আমরা একসাথে গুণ দেই তাহলে আমাদের হবে কত, আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারবো, আর যদি তুমি মুখে মুখে করতে পারো তাহলে মুখে মুখে করবা, 3888। এখন আমরা এইটা মাইনাসের 9x স্কোয়ার যা আছে তাই, প্লাসের এই 432 এটাও যা আছে তাই, ইকুয়াল না, আমরা এখানে মাইনাস দিব, মাইনাস দেয়া 3888 সমানের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, ডান পাশে কিছু নাই, জিরো হয়ে গেছে, ডান পাশে প্লাস ছিল, বাম পাশে মাইনাস হয়ে গেছে। যদি সমানের ডান পাশ থেকে আমরা সব কিছু বাম পাশে নিয়ে আসি, কোনো কিছু না থাকে তাহলে জিরো। এখন আমরা দেখবো এই তিনটা থেকে কোনো কিছু কমন যায় কিনা, আমরা এটাকে মিডিল ব্রেকের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করবো। তার আগে দেখবো কোনো কিছু কমন যায় কিনা। এখানে আছে 9, এটাকেও 9 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 9 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা তিনটা থেকে মাইনাসের 9 কমন নিলাম, থাকতেছে x, মাইনাস যেহেতু নিচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস 9 দ্বারা যদি আমরা 432কে ভাগ করি তাহলে আমাদের হবে এখানে 48x। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, যদি আমরা এই 9 দ্বারা কত 3888কে ভাগ করি তাহলে আমাদের হবে এখানে আমরা এটাকে ভাগ করলে কত হবে, 9 4, এখানে হবে আমাদের 3, এখানে হবে 2 ইকুয়াল 0। এখানে তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। এরপর আমরা কি করব, এই -9 সমানের বাম পাশে কি আছে, গুণ আকারে আছে, এটার সাথে ডান পাশে নিয়ে যাব, কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 0-র সাথে যদি -9 ভাগ করি তাহলে কত হবে, 0ই হবে, কারণ 0-র সাথে যে কোনো সংখ্যা ভাগ করলে এটার মান 0। তাহলে আমরা এখানে কি থাকতেছে, x স্কয়ার মাইনাসের 48x প্লাস কত 432 মানে 432 ইকুয়াল কত, 0। এখন আমরা এটাকে মিডিল ব্রেক করব। এখন মিডিল ব্রেক করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করতে হয়। এখন প্রথমে কিছু নাই, তার মানে গুণ করবো না আমরা, শেষেরটা যা আছে তাই। এটাকে বাঙ্গাইয়া মাঝখানের 48-এর সমান বানাবো, বা x স্কোয়ার মাইনাসের 36x মাইনাসের 12x প্লাস কত আছে 432 ইকুয়াল 0। আমরা কি করলাম, এই 36 আর 12 দুইটা গুণ করলে 432-এর সমান, আর 36 আর 12 দুইটা যোগ করলে মাইনাসের 48-এর সমান। আমরা এমনভাবে মাঝখানের সংখ্যাটা ভাঙাবো যাতে মাঝখানের দুইটা যোগ করলে যোগ অথবা বিয়োগ যাই করি আমরা মাঝখানেরটার সমান, আর এই দুইটা গুণ করলে শেষেরটার সমান। এখন কথা হচ্ছে আমরা এই দুইটা মাইনাসের দিছি, তাহলে শেষেরটা প্লাস আছে, প্লাসে কিভাবে হইলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, আর মাইনাসের 36টা মাইনাসের 12টা দুইটা মিলায় মাইনাসের 48টা হয়েছে। এখন আমরা প্রথম দুইটা থেকে কমন নিব, বা প্রথম দুইটার মাঝে এক্স মিল আছে, এক্স কমন নিলাম, থাকতেছে কত আমাদের এক্স মাইনাস 36। পরের দুইটার থেকে আমরা 12 বা 12 কমন নিতে পারবো, এক্স থাকবে প্লাসে মাইনাসে মাইনাস, এই 12 দ্বারা যদি আমরা 432কে ভাগ করি তাহলে আমাদের কত হবে, আমরা 12 দ্বারা 432কে ভাগ করলে আমাদের 36ই হবে, ইকুয়াল 0। এরপর আমরা কি করব, বা x মাইনাস 36 x মাইনাস 36 দুইটা থেকে একটা ব্র্যাকেটে দিলাম, তারপরে এই সামনেরটা আর এই সামনেরটা এই দুইটা আমরা আলাদা একটা ব্র্যাকেটে দিয়ে দিব, x মাইনাস 12 ইকুয়াল কত, 0। এখন
দুইটা উৎপাদক পাইলাম আমরা, তার মানে এটা সমানও 0, এটা সমানও 0। তাহলে আমরা হয় x মাইনাস 36 ইকুয়াল 0 বা x, এই 36 সমানের বাম পাশে মাইনাস ছিল, ডান পাশে গেলে কি হয়ে গেছে প্লাসের, অথবা দিয়ে আমরা করব, অথবা x মাইনাস 12 ইকুয়াল 0, x ইকুয়াল মাইনাসের 12, ডান পাশে গেলে কি হবে প্লাসের 12। তার মানে আমরা কি পেলাম, x এর মান 36 অথবা 12, যে কোনো একটা হইলেই আমাদের ত্রিভুজটা গঠন করা সম্ভব। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং x ইকুয়াল 36, 12, দুইটাই যেহেতু প্লাসের সেই কারণে দুইটাই গ্রহণযোগ্য হবে। তার মানে এইটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। অঙ্কটা একটু বড় আছে, কিন্তু যদি ভালো করে দেখো আমি আশা করি বুঝতে পারবা। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে, আমরা কিন্তু এখানে 12ই বের করছি এক্স একবার, তাহলে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার মান, পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের এখানে কিন্তু অনেক কিছু সূত্র জানতে হবে। আমাদের এখানে ত্রিভুজের পরিসীমার সূত্র জানতে হবে, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র জানতে হবে এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তিনটা সূত্র যদি আমরা না জানি তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো না। আচ্ছা, তাহলে আমাদের ত্রিভুজের ভূমি কত, 12 সেন্টিমিটার। আমাদের ত্রিভুজের ভূমি 12 মানে x এর মান 12 দেওয়া আছে। আমরা এখান থেকে উচ্চতা বের করব, তারপরে আবার অতিভুজ বের করব, মানে লম্ব আর অতিভুজ এই দুইটা বের কইরা তারপরে আমরা পরিসীমা বের করব। তাহলে আমরা এখানে লিখব গ নাম্বার, দেওয়া আছে কি দেওয়া আছে, ত্রিভুজের ভূমি সমান 12 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে। এরপর আমরা ত্রিভুজের কি পাইছিলাম, উচ্চতা, লম্ব পাইছিলাম আর অতিভুজ পাইছিলাম। কই পাইছিলাম, ক হতে পাই। কি পাইছিলাম আমরা, ত্রিভুজের লম্ব সমান কত পাইছিলাম আমরা, 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6, এটা পাইছিলাম আমরা ত্রিভুজের লম্ব। এখন এখানে আমরা শুধু x এর পরিবর্তে কত বসায় দিব, 12 বসায় দিব, কারণ x আমাদের ভূমি ছিল। সুতরাং গুণন কত, 12, নিচে 12 যা আছে তাই মাইনাস 6 যা আছে তাই। এখন আমরা এখানে কি করব, এই 12 কাটে দিলাম, থাকতেছে কত 11 মাইনাস 6 ইকুয়াল কত 5। ভূমি কত 12, লম্ব 5 সেন্টিমিটার। এখন অতিভুজ বাকি আছে, ত্রিভুজের অতিভুজ। ত্রিভুজের অতিভুজ আমরা কত বের করছিলাম, 4x বাই 3 মাইনাস 3। এখন সমান আমরা কি দিব, 4 যা আছে তাই গুণন x এর পরিবর্তে আমরা x এর মান 12 বসায় দেব, নিচে 3 যা আছে তাই মাইনাস 3 যা আছে তাই। এখন আমরা এই 3 দ্বারা 12 কে ভাগ করব, কত হবে 4 বার। এই 4 এর সাথে আমরা 4 গুণন দিব, কত হবে 16 মাইনাস 3। এখন 16 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে আমাদের এখানে কি থাকতেছে, 16 থেকে 3 বাদ দিলে আমাদের থাকতেছে 13। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের অতিভুজ। তার মানে আমরা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য বের করলাম। আমরা ভূমি, তারপরে লম্ব, তারপরে অতিভুজ, আমরা তিনটাই বের করলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমার সূত্রটা কি আছে, ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c। a মানে প্রথম বাহু, b মানে দ্বিতীয় বাহু, c মানে তৃতীয় বাহু। বাহু একটা ধরলেই হলো, এটা a b এর কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে কি দিব, সুতরাং ত্রিভুজের পরিসীমা, এটা কিন্তু সমবাহু ত্রিভুজের পরিসীমা, a প্লাস b প্লাস c। সমবাহু অথবা বিষমবাহু ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী অথবা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা হলো এটা a প্লাস b প্লাস c।
এখন এ এর মান আমরা এখানে বসায় দেব। এর মান আমরা ধরলাম প্রথমটা 12 যা ছিল তাই, বির মান দিলাম আমরা 5 প্লাস সির মান দিলাম আমরা কত 13। তিনটা মান আমরা এখানে বসাইলাম। এখন তিনটা মান বসানোর পরে এখন আমরা এই তিনটা একসাথে যোগ করে দেব। কত হয় 17 আর 13 30। এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার, পরিসীমার মধ্যে সেন্টিমিটারই হবে আর ক্ষেত্রফলের মধ্যে বর্গ সেন্টিমিটার হবে। এটা আমরা কি পেলাম সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এটা কি পেলাম আমরা পরিসীমা পেলাম, কি ত্রিভুজের, যে ত্রিভুজটা আমাদের এখানে উল্লেখ করা আছে। এখন আমাদের কি বলা আছে ডাকের মধ্যে, ডাকের মাঝে বলা আছে যে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, যে আমরা পরিসীমাটা পাইলাম 30, এইটার সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এটার সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ নেব এবং এই সমবাহু ত্রিভুজ থেকে আমরা এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তারপরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখব সমবাহু ত্রিভুজের এক বাহুকে সবসময় এ ধরা হয়। সমবাহু ত্রিভুজের এক বাহুকে কি ধরা হয়, এ ধরা হয়। তাহলে আমরা দিব দড়ি সমবাহু ত্রিভুজের এক বাহু সমান এ, এক বাহু সমান এ। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমার সূত্র হচ্ছে 3a। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি 3a। এখন সুতরাং আমরা এখানে একটা পেলাম পরিসীমা 3a আর ওই পাশে একটা আমরা বের করছি কত 30। সুতরাং 3a সমান কত 30। এখানে মনে চাইলে প্রশ্ন মতে দিও বা প্রশ্ন মতে আমরা এখানে দিয়ে 3a সমান 30 দিতে পারবো, সুতরাং দিয়েও দিতে পারবো, বা আমরা এটা বাম পাশে রেখে দিলাম, 3টা ডান পাশে গেলে কি হবে 30-র নিচে, কারণ এই পাশে গুণ ছিল ওই পাশে ভাগ। সুতরাং এ সমান কত আমরা পেলাম 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তার মানে এ আমাদের কি ছিল এক বাহু, এক বাহুর মান আমরা পাইলাম। এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এখন √3/4 যা আছে তাই গুণন এ এর মান কত আছে আমাদের 10, 10 এর উপর আমরা স্কয়ার দিব, 10 স্কয়ার দিলাম। দেওয়ার পরে এখন উপরে √3 যা আছে তাই, নিচের 4 যা আছে তাই, গুণন 10 এর উপরে স্কয়ার মানে কি 10 গুণন 10 কত আমাদের 100। এখন এই 4 নিচে 100, উপরে 4 দ্বারা 100 কে ভাগ করলে 25, এটার সাথে √3 গুণন দিলে আমাদের কি হবে পূর্ণ সংখ্যা প্রথমে রুটের সংখ্যা পরে, তার মানে কি হচ্ছে 25√3। এটা আমাদের হবে বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল যেহেতু বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি, এটা হবে আমাদের বর্গ সেমি। এইটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের আনসার। আমি 3টা প্রশ্নই সহজভাবে করানোর চেষ্টা করেছি। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও অন্য কোনো প্রশ্নের সমাধান যদি তোমাদের প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই সম্পর্কে ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।